একটি চমৎকার কথা শোনাবো যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাথে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের যে কি কিছু মানে প্রায় প্রতিনিয়ত কিছু না কিছু কথাবার্তা হতো, আলোচনা হতো যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন যে চারটি বিষয়ে জিজ্ঞেস করেছিলেন, আমি পরে বলবো। এটা হচ্ছে আকর্ষণ। এটা হচ্ছে আয়াত সূরা আল ইমরান। আমরা সবাই মনে রাখবো, যাদের বাড়িতে কোরআন আছে, যাদের বাড়িতে এই ধরনের তাফসীর আছে, আপনারা পড়ে দেখবেন আমার কথার সাথে মিল যায় কি যায় না, মিল খাচ্ছে কি খাচ্ছে না। ঠিক কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? নিঃসন্দেহে আমরা পড়বো, আমার মুখ থেকে শুনবেন, আরো বাড়িতে গিয়ে পড়বেন, আরো বেশি ভালো লাগবে। আসুন সে কথায় কি বলে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়র উম্মাতিন। আল্লাহ বলছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কথাকার? কথাকার? চিল্লায় বলেন। আল্লাহর কথা হচ্ছে আল্লাহর। আল্লাহ বলছে কুনতুম খায়র উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কথা হচ্ছে আল্লাহ। তার মানে কাদেরকে বলা হচ্ছে? আমরা যারা এখানে রয়েছি, এর বাইরেও যারা রয়েছে, আল্লাহ তাদের কথাই বলছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমরা যদি শ্রেষ্ঠ উম্মত, এই জন্যই বলছি। কেন বলছেন বলেন দেখি? অন্যান্য নবীগণও বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমি যদি নবী না হয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম, তাহলে আমার ভাগ্যটা খুলে যেত। কারণ দেখেন যে অন্য নবী বলেছেন, যদি আমি নবী না হয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম, তাহলে আমার ভাগ্যটা খুলে যেত। তাহলে কোথায় বলেন তো? একজন নবীর মর্যাদা কি আমাদের মাঝে আছে? একজন নবীর মতো আমরা হতে পারবো? অথচ ওই নবী বলছেন যে আমি যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম, আমার ভাগ্যটা খুলে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এত বড় কথা, দামি কথা, আমরা কোথায় আর পাবো? তাহলে নিঃসন্দেহে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত আমাকে আপনাকে মানালেন? অনেক কথাই আছে। যা হোক, এত সব কথা বলার সময় হবে না, সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করছি। তাহলে কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলছে তোমরা হলা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, এই নাস মানে হচ্ছে মানুষ, মানে আমরা আমাদের বুঝিয়েছেন। তাহলে প্রথম পয়েন্ট গেছে কিন্তু যে কুনতুম খায়রা উম্মাতিন, তার মানে হলাম আমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, এবার আল্লাহ বলছে মানুষ, অর্থাৎ আল্লাহ বলছে তোমাদেরকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে? মানব জাতির কল্যাণের জন্য। কথাকার? চিল্লায় বলেন সবাই। কথা হচ্ছে আল্লাহ। তাহলে আমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে মানব জাতির কল্যাণের তৈরি করার জন্য পাঠানো হয়েছে। তাহলে আমরা যখন খারাপ কাজ করে, একজন মানুষের আরেক মানুষের উপরে জুলুম করে, একজন মানুষের আরেকজন মানুষের যদি কি করে জমি আত্মসাৎ করে, টাকা পয়সা যদি খেয়ে নেই, আমাদের যদি খেয়ানত করি, তাহলে কি হলো? তাহলে কি হলো? আল্লাহ বলছে তোমাদেরকে পাঠানো হয়েছে যে হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য। তার মানে যে আপনি আপনার মুসলমান ভাই যে আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনাই করবেন, ভালো কাজেই করবেন, ভালো একটা কি করবেন, পরামর্শ তাকে দিবেন, তার ক্ষতি করবার জন্য নয়। আল্লাহ একথা বললেন। অথচ আমরা কি এই ভালো করতে পারি? মানুষের দেখা যায় খটা দেই, মানুষের কি যত পারি ক্ষতি করার চেষ্টা আমরা কিন্তু করে থাকি। কথা বলেন কি ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মানুষের ক্ষতিটা বেশি পছন্দ করি, মানুষের কিন্তু ভালো আমরা করতে পারি না। অথচ আল্লাহ বলছে তোমাকে ওই জন্যই পাঠানো হয়েছে, মানব জাতির কল্যাণের ভালোর জন্যই। নিঃসন্দেহে আমাদেরকে মানব জাতির অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের ভালো কাজ করা লাগবে, ভালো পরামর্শ দিতে হবে, তার সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে ভালো কাজ। তাহলে কি হবে? যে আল্লাহ যেহেতু বললেন কুনতুম খায়রা উম্মাত, কুনতুম খায়র, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। কথাকার? সবাই বলবেন কথাকার? চিল্লাই বলে। কথা হচ্ছে আল্লাহ তোমরা তা'মুরুনা বিল মারুফ, মারুফ মানে ভালো, যে তোমরা হচ্ছে সৎ কাজের আদেশ দাও।
মারুফি ওয়া তানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কথা কার কথা? আল্লাহর কথা। তাহলে ভালো কাজের আদেশ দেওয়া লাগবে আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। এই চারটি কাজ যদি করা হয়, তারপরে বলছি ওয়া তুমিনুনা বিল্লাহ, আর তাহলে তোমরা আল্লাহর বিশ্বাসী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে চারটি কাজ এখন কি? তাহলে আমরা ঠিক আছে শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, এই দুঃখের সাথে বলছি যে তোমাদেরকে আল্লাহ বলছে তোমাদেরকে যে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তার মানে আমাকে আপনাকে আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে মানুষকে সহযোগিতা করো, ভালো মানুষের রাস্তা দেখাও, ভালো পথে রাস্তা দেখাও, ভালো একটা পরামর্শ দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আমরা এখন এই ভালো কাজ করলাম, ঠিক আছে, শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য পাঠানো হয়েছে আমাদেরকে। এবারে ধরেন যে নিজে তোমরা সৎ কাজে আদেশ দাও, এবং এই তিনটা কাজ করলাম, কিন্তু অসৎ কাজকে মানুষ থেকে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এই কাজটা কিন্তু আমরা করতে পারি না, অনেকে আমরা করতেও পারি। যেমন উদাহরণ দিলে বোঝা যায় যে বর্তমান সমসাময়িক অবস্থায় আমাদের গ্রামের কথাই বলেন, ওয়ার্ডের কথাই বলেন, সমাজের কথাই বলেন, রাষ্ট্রের কথাই বলেন, জেলার কথাই বলেন, উপজেলার কথাই বলেন, আপনি যেটাই বলেন না কেন, বিভাগের কথা বলেন, যা কিছু বলেন, সব জায়গায় সমস্যা। আপনি আপনার বাড়ির পাশে দেখেন, আপনার ঘরে দেখেন, আপনার পরিবারের মধ্যে দেখেন, আজকে গাঁজা ব্যবসা নিয়ে আর ইয়াবা ব্যবসা নিয়ে, ডাইলের ব্যবসা নিয়ে কি উড়াধুরা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম নাকি? কোনোদিন কি পেরেছেন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছেলে গাঁজা খাচ্ছে, একটা ছেলে বিচি টানছে, কেউ বা ব্যবসা করছে, আপনি কখনো কি পেরেছেন ওকে বাধা দিতে? কখনো কি পেরেছেন ভাই এই কাজ করা যাবে না, বাবা এই কাজ করা যাবে না, এটা বিক্রি করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা খেলে লস হবে, এটা খেলে ক্ষতি হবে, এটা খেলে জাতি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে, এটা কি কেউ বলেছেন? কেউ বলেছেন? মনে হয় আমি সহকারে আমরা কেউ কিন্তু বলতে পারি নাই। আমরা এটাই বলি যে যার ইচ্ছা মতো চলুক, দিনকাল ভালো না, কাউকে কিছু বলা যাবে না। ওকে যদি এই কথা বলে থাকি তাহলে সে আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে, আমার প্রতি আক্রোশ করবে, আমার প্রতি রেগে যাবে, আমার ক্ষতি করবে। এইভাবে কিন্তু আমরা চিন্তা চেতনা করে আর কিন্তু তাদেরকে অসৎ কাজ থেকে ফিরাতে পারি না। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি যতদিন পর্যন্ত ওই অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারবেন না, আপনার পরিবারের একজন অসৎ কাজ করছে বিরত রাখতে পারবেন না, আপনার প্রতিবেশী একজন অসৎ কাজ করছে আপনি বিরত রাখতে পারবেন না, আপনার গ্রামবাসীর একজন অসৎ কাজ করছে আপনি বিরত রাখতে পারবেন না, বলতে পারবেন না। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই নামাজ পড়ে কোনো লাভ হবে না, এই রোজা রাখে কোনো লাভ হবে না, হজ করে কোনো লাভ হবে না, দান করে কোনো লাভ হবে না, সদকা কোনো কাজে আসবে না, যদি আপনি ওই মানুষকে অসৎ কাজ থেকে ফিরাতে না পারেন এবং তাকে কথা না বলতে পারেন। কথা সাফ, বুঝতে পারছেন? কথা কি বোঝা যায়? কথা বুঝে যায়? অনেক কথাই আছে। দেখুন, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের সমাজ আজকে কোথায় যাচ্ছে? এই মাদকাসক্তর কারণে, এই বিচির কারণে, এই ডাইলের কারণে আজকে সমাজ ধ্বংস। আপনার ছেলে ধ্বংস, আপনার ভাই ধ্বংস, আমার ছেলে ধ্বংস, আমার পরিবার ধ্বংস, আমার ভাই ধ্বংস, আমার সমাজ ধ্বংস, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে আপনি হাজী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ রাখেন, রমজানের রোজা আসলে আপনি রোজা রাখেন, আপনি ভালো কাজ করেন, দান করেন, কিন্তু ওই কথাই নেই। পারলে আপনি আর ওখান থেকে 10 টাকা নেন, ইনকাম করে বাবা করো, চালাও কাজ, কোনো সমস্যা নেই, প্রশাসন আছে, আমি আছি। কি বলেন? ঠিক কিনা? এরকম হয় কি হয় না? কিয়ামত পর্যন্ত এভাবে যদি আপনি নামাজ কালাম পড়েন, ভালো কাজ করেন, কোনো ফল পাবেন না। আসুন, কথাটা হয়তো বুঝতে পেরেছেন। যদি আপনি এটাকে আপনি টেক্কা দিতে পারেন, যদি আপনি এটাকে প্রতিহত করতে পারেন, যদি আপনি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারেন, তাহলে এবার বলছে ওয়া তুমিনুনা বিল্লাহ, তারপরে তোমরা আল্লাহর বিশ্বাসী হয়ে যাও। কথাকার কি ব্যাপার? কথা কি বুঝে আসে না? কথা কি বুঝে আসে না? যে হচ্ছে এটা হচ্ছে আল্লাহর কথা, আমার কথা, আমার কথা নো। তাহলে আসুন আমরা নিঃসন্দেহে ভালো কাজের আদেশ করব, নিজে সৎ কাজ করব, অন্যায়কে অসৎ কাজ থেকে বিরত রাখবো। এবং এই গ্রামে যদি আযাব আসে, একটা খারাপ লোকের কারণে আপনার পুরো আযাব আসবে, অন্যকে আপনি ভাবেন না যে ওর পরে আযাব আসবে, ওর পরে পাপ হবে, এটা হবে
না, সবার প্রতি আসবে। আসুন নিঃসন্দেহে আমরা আমাদের পরিবার, আমরা আমাদের প্রতিবেশী, আমরা আমাদের গ্রামবাসীকে এই দিক দিয়ে আমাদের কি করব, আমরা হেফাজত রাখার চেষ্টা করব। অন্যায় কাজ নিজে অন্যায় করব না, অন্যকে অন্য কেউ অন্যায় করতে সহায়তা করব না, সাপোর্ট করব না। তাহলে আমি বাঁচবো, আপনি বাঁচবেন, নচেত বাঁচার কোনো আপনার লাইন থাকবে না। আসুন নিঃসন্দেহে তাহলে আমরা এই কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? আমরা সৎ কাজ, তা'মুরুনা বিল মারুফ, আয়াত বলছে যে উখরিজাত লি খায়রিকুম কুনতুম খায়রা, যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন নাস, এবং তোমরা যে শ্রেষ্ঠ জাতি, তোমাদের মানব কল্যাণের জন্য কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তারপরে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। তারপরে বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আশা করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভালো কাজ করে, আমল করে আমরা যে এই কাজগুলি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দান করেন, সকল বিল আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা বলছিলাম যে আসুন, যে আসলে যে দেখেন যে মুসা নবীর কথা বলছিলাম, যে মুসা আলাইহিস সালামের সাথে নবী আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রায় কিন্তু কথা হতো। কোথায় হতো বলেন তো? তুর পাহাড়ে, তুর পাহাড়ে কথা হতো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূল, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যখন প্রশ্ন করা হলো, 4টি প্রশ্ন করলেন। কয়টি? 4টি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন নবী করিম মুসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল, আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আপনি তো সুন্দর করে কত যত্ন করে মানুষকে সৃষ্টি করলেন, আবার মানুষকে কেন আপনি মৃত্যু দেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন মুসা নবী করেছিলেন, আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? আর তৃতীয় নম্বর হলো সব থেকে বেশি জ্ঞানী কে? চতুর্থ নম্বর হলো আপনি কাকে বেশি ধনী, কোন লোকটা বেশি ধনী? প্রশ্ন কয়টা? 1 নম্বর হলো আল্লাহ, আপনি মানুষকে এত যত্ন করে বানায়া, এত সুন্দর করে বানায়া আবার মৃত্যু করে দেন। দ্বিতীয় প্রশ্ন হলো আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? তৃতীয় নাম্বার হলো যে আপনি সব থেকে বেশি কে বেশি জ্ঞানী? চতুর্থ নাম্বার হলো কে বেশি ধনী? প্রশ্ন কয়টা? আমার হাতের দিকে দেখবেন, কয়টা প্রশ্ন? 4টি। আমি বলেছি যে আজকের খুতবা আগামী জুম্মায় প্রশ্ন করব, কিন্তু যদি প্রসঙ্গ চলে আসে ইনশাআল্লাহ। তাহলে এবার মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন করলেন যে আল্লাহ, এত সুন্দর যত্ন করে মানুষকে সৃষ্টি করে বানানোর পরে আপনি কেন মৃত্যু দেন? এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন যে আপনি কিছু ফসল ফলান। কি করলেন? আপনি কিছু ফসল ফলান। মানে আল্লাহ মুসা নবীকে বলছেন যে আপনি ফসল ফলান। এবার মুসা আলাইহিস সালাম কি ফসল ফলাবে? এবার শেষে খুঁজে পাইলেন গম। তখন গম একটি ফসল কি করলেন? উৎপাদন করলেন। গম এবার পেকে যাওয়ার পরে, গম আবার কেটে নেওয়ার পরে, এবার মারার পরে গমের খোসা থেকে গমকে বের করলেন, গমকে বের করে দিলেন, বের করলেন। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে হে মুসা, গম লাগানো হলো, গম তোমার উৎপাদন করা হলো, এবার বলো তো খোসা থেকে কেন তুমি গমটা কি করে নাও, বের করে নাও? কেন খোসা থেকে গমটা কেন বের করে নিচ্ছ? এবার মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, গম থেকে যদি খোসাটা থেকে যদি গমটা না বের করা হয়, তাহলে এই গম খাবার কিন্তু উপযোগী হবে না। হবে নাকি? হবে? খোসাতে যদি থেকে যায় আপনি খাবেন, ওই যদি মিলে কোটেন, হবে? কাজ হবে না। এবার এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ঠিক তেমনি আমি মানুষকে বানিয়েছি, যত্ন করে বানিয়েছি, সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি এই জন্য যে মানুষকে পরীক্ষা করবার জন্য। রুহগুলি যে রয়েছে, রুহ কিন্তু 2টা, একটা ভালো ভালো রুহ একটা এবং খারাপ রুহ, 2 প্রকার। আমি ভালো ভালো রুহগুলোকে বেছে জান্নাতে দিব, আর খারাপ রুহ জাহান্নামে দিব। আর খারাপ রুহগুলোকে আমরা কি, ভালো রুহগুলোকে জান্নাতে দিব, আর খারাপ রুহগুলোকে আমি কি জাহান্নামে দিব। এই জন্যই আমি যে কে এই রুহের মধ্যে কে ভালো অর্জন করবে, কে খারাপ অর্জন করবে, এই জন্য আমি এই পৃথিবীর মধ্যে আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দিয়ে থাকি। বুঝতে পেরেছেন? আল্লাহ চাইলে
এই পৃথিবী থেকে ধ্বংস করে দিতে পারে যারা অন্যায় করে, যারা অপকর্ম করে। যেমন তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্যায় চলতো, পাথর আঘাত খেয়েছে, পাথরে আঘাত খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জমিনের মধ্যে পড়েছে। রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যে যদি আপনি মনে করেন সাহায্য চান আপনাকে সাহায্য করা হবে, যদি মনে করেন এই পাহাড় উল্টাই দিয়ে, এই পাহাড় দিয়ে উল্টে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, এই আমি দোয়া করলে হবে, আমি চাইলে হবে, কিন্তু আমাকে যে আল্লাহর পক্ষ থেকে মিশন দেওয়া হয়েছে, কালিমার দাওয়াতের প্রচার করার কথা বলা হয়েছে, আমি কার কাছে করব, আমি কার কাছে করব। এবার তাহলে তৃতীয় নম্বরে মুসা বলেছেন, আল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন। এবার শর্ট কথায় বলে যে আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আমি ক্ষমতা দান করি, যাদেরকে আমি ক্ষমতা দান করি এবং সে ক্ষমতার অপব্যবহার করে না, আমি ওই লোকটাকে বেশি ভালোবাসি। আল্লাহ কি বললেন? যাদেরকে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার অপব্যবহার করে না, ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি। আমি তো ক্ষমতার ধারী কম নয়, আমি চাইলে তো সব উলট পালট করে দিতে পারি, কিন্তু আমি করি কই? তার মানে আমার গুণটা ওই লোকটার মধ্যে রয়েছে, এই জন্য ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি। সম্মানিত হাজরিন, না বললে নয়, গত কয়েকদিন আগে ক্ষমতার ধারী মানুষেরা দেখেন যে বিশ্বনন্দিত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ছবির উপরে তারা জুতা নিক্ষেপ করেছেন। দেখেছেন কি আপনারা? তাই এরা কি কুলাঙ্গা না কোনটা, নাকি ভালো কোনটা বলেন তো? এরা কি কুলাঙ্গা না কোনটা ভালো? আমার মনে হয় এদের জন্মের ঠিক নাই, বিধায় বিশ্ববরেণ্য নন্দিত আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ছবির উপরে তারা জুতা নিক্ষেপ করেছিল। মিয়া পারলে আলেম হন, নয়তোবা আলেমের বাবা হন, নয়তোবা আলেমকে ভালোবাসতে শিখেন, তাহলে হয়তো আপনি শাস্তি পাবেন, আপনি ভালো থাকতে পারবেন। আর যদি এভাবে থাকেন তাহলে মরার পর আপনি 12টা আপনার বাজাবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য কথাই আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো লোকের সাথে সঙ্গ দিবেন, খারাপ লোকের সাথে মিশতে দিবেন না। কথা পরিষ্কার কি ভুল বললাম নাকি? আপনি ভালো লোকের সাথে মিশবেন, ভালো কিছু শিখবেন, আলেমদের সাথে মিশবেন, আলেমদের কিছু জ্ঞান অর্জন করবেন, খারাপ লোকের সাথে থাকবেন, আপনি বাস খারাপই হয়ে যাবেন। কথা পরিষ্কার। আমরা চাই আল্লাহ তাআলা এরকম আমাদের মধ্যে আমরা আলেমের জন্য বিদ্বেষী না করি, আলেম যেন বিদ্বেষী না হয়, আলেমদের জন্য আমরা খারাপ না ভাবি। যদি মরেন, মৃত্যুর পর আপনার জানাজা আলেম পড়াবে। সর্বশেষ বিয়েটা আপনার মায়ের বিয়ে আপনার আলেমে পড়াইছে। সর্বশেষ একটা মাহফিল করতে গেলে আলেমকে লাগে, সর্বশেষ একটা মিলাদ করতে গেলে হুজুরে কিন্তু প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কাজ কিন্তু করা যাবে না। এবার আসুন তাহলে যে চতুর্থ নম্বরে ধনী কে? চতুর্থ নম্বরে ধনী হচ্ছে যে ব্যক্তি যা পেয়েছে, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে অতটুকু নিয়ে যারা সন্তুষ্ট, ওই লোকটা আল্লাহ তাআলা বলছেন ওই লোকটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ধনী।